আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। সবাইকে জানাই রমজানের অনেক 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 বেশি শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই, আর রমজান মাস সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমাদের রমজান মাসটা খুব খুব বেশি ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি ডালের বড়া বা ডালের পেঁয়াজু ফ্রোজেন করে 1 মাসের জন্য রমজান মাসে সংরক্ষণ করে রাখি, সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি মসুর ডাল, খেসুরির ডাল আর একটু পোলাওয়ের চাল আমি বেশ 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে ভিজে একদম ফুলে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতগুলা মানে শিলপাটাতে বাটা তো সম্ভব না, তাই আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটাকে। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারেন, তবে বাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা খুব শুকনা শুকনা করে বাটতে হবে। আর হচ্ছে একদম চিকন করে বাটা যাবে না, কিছুটা ডাল গোটা থাকবে, কিছুটা একদম বাটা বাটা হবে এরকম টাইপের। আর এখানে আমি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, এতে স্মেলটা অনেক সুন্দর হয় আর পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি টাইপের হয়। এখানে চালের গুঁড়া ব্যবহার না করে আমি সরাসরি পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, এতে খেতেও মজা হবে আবার অনেক বেশি ক্রিস্পি টাইপের হবে। তো আমি আজকে না পেঁয়াজগুলা সারা মাসের রমজান মাসের জন্য আমি কিন্তু এটা ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখবো। এতে কি হবে, রমজান মাসে যেমন আমার সময় সাশ্রয় হবে, তেমন আমার মানে জিনিসটা সাশ্রয়ী হবে অনেক বেশি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ডালটা একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম চিকন করে নিই, একটু গোটা গোটা আছে। তার ভিতরে এখানে অনেক কিছু নিয়েছি, কাঁচা মরিচ কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি আর কি। আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি হচ্ছে শুকনা মরিচ এখানে ভেজে নিয়েছি, আর নিয়েছি এখানে ডিম আর আলু পেস্ট করে নিয়েছি আর কি, আলুর ভর্তা যেটা সেইটা নিয়েছি। তো এখানে আমি কিন্তু শুধু পেঁয়াজুটা সংরক্ষণ করব সেটা না, আমি ডিমের চপ, আলুর চপ এগুলো সংরক্ষণ করব। তো একই ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে আজকে আমি ডালের বড়া বা ডালের পেঁয়াজুটা কিভাবে সংরক্ষণ করি বা কিভাবে করা যায় সেইটাই আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমি ডালের ভিতরে এখানে কেটে রাখা অনেকগুলা পেঁয়াজ সেগুলা দিয়ে দিব, যেহেতু এটা পেঁয়াজু তো বেশি করে পেঁয়াজ লাগবে, এটাই স্বাভাবিক। তো অনেকগুলা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, সবগুলো আমি কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আর এখানে দিব আমি অনেকগুলা পরিমাণে কাঁচামরিচটা নিজের ঝাল অনুযায়ী দিবেন। আমার কাঁচামরিচটা একদম ঝাল কম ছিল, ওই জন্য একটু বেশি কাঁচামরিচ লেগেছে, তো এটা ঝাল আন্দাজ করে দিতে পারেন। আর দিয়ে দিব এখানে লবণ, পরিমাণ মতো যতটা লবণ লাগে ততটা লবণ দিয়ে দিব। যেটা বলছিলাম আর কি, পেঁয়াজু সংরক্ষণ করে রাখলে যে মনে করবেন যে এটা টেস্ট কমে যাবে বা খেতে একদম ভালো লাগবে না, বাজে লাগবে, একদম এইরকম না বিষয়টা। আপনি পুরা 1 মাসের মতো এটা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন, আর টেস্ট একটুও কমবে না। এটা আগের মতো একদম যেরকম টাটকা বানালে টেস্ট হয় সেই রকমই টেস্ট থাকবে, কোনো কমাকমির মানে এটা না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতেই পারেন। এতে আপনাদের কি কি উপকার হবে সেটা আগে বলে দিই। এভাবে কিন্তু পেঁয়াজু বা যে কোনো জিনিস আপনার ফ্রোজেন করে রাখলে, যেমন ডালের বড়া, আপনার পেঁয়াজু বা আলুর চপ, ডিমের চপ এগুলো রাখলে কি হয়, বাসায় যখন হুট করে গেস্ট আসে তখন বিকালে কি নাস্তা দিব এই চিন্তাটা করতে হয় না, এগুলো মানে বানিয়ে হুট করে বের করে মানে তেলে ভেজে নিলেই খাওয়া যায়। আবার ধরেন যে রমজান মাসে, যেমন বলি রমজান মাসে আপনার বিকালবেলা অনেক বেশি পেরেশান থাকে, অনেক কাজ থাকে, রান্না বান্না থাকে, তো সেই সময় এই যে এগুলো বানানো একটা বাড়তি কাজ হয়ে যায়। তো এটা বানানোর কোনো সুযোগ নাই, আপনি হুট করে বের করবেন ফ্রিজ থেকে আর ভেজে নেবেন তেলে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আবার ধরেন যে অনেক সময় কি হয়, আমি প্রতিদিন ডালের বড়া বা পেঁয়াজু বানাতে গিয়ে অনেকটা কিন্তু বেশি হয়ে যায় বা কমে যায়, এরকম হয়। আর যদি ফ্রিজে আপনি এভাবে ফ্রোজেন বানিয়ে রাখেন, তো আপনার জয় পিস দরকার, তয় পিস বের করে আপনি সেটা ভেজে নিলেই খাওয়ার মানে উপযোগী হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সুযোগ আর কি, সুবিধা। তো এখন আমি ডালের বড়াগুলোকে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে আমি সুন্দর করে ডালের বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি বা পেঁয়াজুর শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে মোটা পাতলা আপনাদের মানে পছন্দ অনুযায়ী দিতে পারেন, তো একটু পাতলা করে দিলে এটা ক্রিস্পি টাইপের হয়, খেতে বেশি মজা লাগে। আর এখানে ডালের বড়া প্লেটে দেওয়ার সময় অবশ্যই আপনারা ফাঁকা ফাঁকা করে দিবেন, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। তো সেই হিসাব করে আপনি একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে কিন্তু বানিয়ে আপনি ডিপ ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো ফ্রোজেন করতে দিলে একদম সুন্দর মতো আপনার ফ্রোজেন শক্ত হয়ে যাবে। তারপর কিন্তু একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। এই যে 2 ঘন্টার জন্য আমি এখন এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দেবো, একদম সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এভাবে একইভাবে আমি অন্য প্লেটগুলোতে এভাবে ডালের বড়াগুলো দিয়ে নিব। এতে কি হবে, আপনার ডালের বড়াগুলো যখন প্লেটে ছড়িয়ে দিবেন, ফাঁকা জায়গায় যখন দিবেন, একদম সুন্দরভাবে তোলার সময়, ওই প্লেট থেকে তোলার সময় আপনার অনেক বেশি সুবিধা হবে। নাহলে যখন প্লেট থেকে
শক্ত হওয়ার পর উঠাতে যাবেন, একটার মানে গুঁতাতে আর একটা ভেঙে যেতে পারে। ওই জন্য আপনি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এখন আমি এগুলাকে একদম ডিপ ফ্রিজে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টা রাখলে কমপ্লিট হয়ে যায়। আমার 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাদেরকে এখন আমি বের করে দেখাই। আমি ফ্রিজটা একদম ফাঁকা করে রেখেছিলাম যাতে প্লেটগুলো ঢোকানো যায় ফ্রিজের মধ্যে। এই যে দেখেন একদম শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু। এখন এগুলো ফ্রোজেন করার জন্য একদম কিন্তু রেডি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বক্স নিয়ে নিয়েছি, বক্সে কিন্তু এখন আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। অফ ক্যামেরাতে আমি এগুলো উঠিয়ে নিলাম, এক হাতে উঠানো সম্ভব ছিল না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার ডালের পেঁয়াজুগুলা, আর ডালের বড়া বা ডালের পেঁয়াজু যেটাই বলেন না কেন, এখন আমি সুন্দরভাবে এভাবে সাজিয়ে রেখে দিব। এখন কিন্তু এগুলো একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। এভাবে বানিয়ে যখন আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে যখন আবার বক্সে করে রাখবেন, একদম একটার সাথে একটা লাগবে না, সুন্দর মতো আপনি যে কোনো সময় বের করে তেলে ভেজে নিতে পারবেন। তো এটা আমার কাছে অনেক বেশি সহজ পদ্ধতি মনে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।